আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত পান পিঠার রেসিপি নিয়ে। পান পিঠা অনেকে বানাতে পারেন, আবার অনেকেই পারেন না। যারা পান পিঠা বানাতে পারেন না তারা যদি এই ভিডিওটি একবার দেখেন তারাও বানিয়ে নিতে পারবেন। এই পিঠাগুলো অনেক মুচমুচে, খেতে অনেক সুস্বাদু। বাসায় মেহমান আসলে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। প্রথমে আমরা নিয়ে নিব একটি বল। এখন 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এখন 1 চা চামচ লবণ দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন 3 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। যদি দেখেন হাত দিয়ে মুঠ করলে দলা পেকে যায় তাহলে বুঝে নেবেন তেল ময়দা ভালোভাবে মাখানো হয়েছে। এখন পানি দিয়ে দিব। পানি একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেওয়া লাগবে। রুটির মতো করে একটি খামির তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর করে খামির তৈরি করা হয়ে গেছে। এরকম করে আপনারাও খামির তৈরি করে নেবেন। খামির তৈরি করা হয়ে গেলে এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে 1.5 কাপ পরিমাণের নারকেল কুড়ানো নিয়ে নিব। এখন আধা কাপের বেশি চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়া দিয়ে নিব। চিনিটা গলিয়ে নিব। এখন আমরা ছোট 3টি তেজপাতা দিয়ে দিব। 2টি দারচিনি ও 2টি এলাচ দিয়ে দেব। এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি যাতে ঘ্রাণটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। এখন ভালো করে নাড়া দিয়ে নিব। চিনিটা গলে গেলে এই পর্যায়ে আমার নারকেলটি ফ্রিজে ছিল, তার জন্য পানি ছেড়ে দিয়েছে। সেজন্য আমি আধা কাপের মতো চাল ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন সেগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়োটা দিলে এটার স্বাদটা অনেক বেড়ে যায়, খেতে নাড়ুর মতো লাগে। আর চালের গুঁড়ো দেওয়ার জন্য পানিটাও টেনে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। এখন তেজপাতা মশলাগুলো তুলে ফেলে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আঠালো হয়েছে। আমাদের পুর রান্না হয়ে গেছে। এখন পুরটি নামিয়ে ফেলবো। এখন 15 মিনিট পর ঢাকনাটি সরিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়েছে ডোটি। এখন আরও 2-3 মিনিট মথে নিব। এখন মথে নেওয়া হয়ে গেলে ছোট করে একটি লেচি কেটে নিয়ে নিব। এখন ময়দা মাখিয়ে একটি রুটির মতো করে বেলে নিব। রুটিটি পাতলা করে বেলতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে রুটি বেলে নিয়েছি। এখন নারকেলের পুর নিয়ে হাতে একটু মুড়িয়ে নিব। নারকেলের পুরটি রুটির উপর দিয়ে দিব। এখন কুলি পিঠার মতো শেপ দিয়ে দিব। রুটি বেলা যদি অনেক মোটা হয় তাহলে মচমচে হবে না। রুটি বেলা যদি পাতলা হয় তাহলে অনেক মচমচে হবে। তাই আপনারা চেষ্টা করবেন রুটিটি পাতলা করে বেলার জন্য। কুলি পিঠার মতো শেপ দেওয়া হয়ে আসলে চাকু দিয়ে কেটে ফেলব। আপনাদের বাসায় যদি পিঠা কাটার না থাকে তাহলে চাকু দিয়েও কেটে ফেলতে পারেন। আমি আপনাদের বোঝার জন্য আরও একটি পান পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে নারকেলের পুর দিয়ে কুলি পিঠার মতো শেপ দিয়ে দিব। শেপ দেওয়া হয়ে আসলে চাকু দিয়ে কেটে নিব। এখন আমি একইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে পান পিঠাগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখব যাতে পুড়ে না যায়। এখন ভালো করে উল্টিয়ে ভেজে নিব। পান পিঠাগুলো যে সময় দেখবেন সোনালি রং হয়ে এসেছে সে সময় বুঝবেন পান পিঠাগুলো ভাজা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার পান পিঠাগুলো কত সুন্দর করে ফুলেছে ও ভাজা হয়ে গেছে। এখন সবগুলো উঠিয়ে ফেলব। এখন আমি একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব।
আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত মচমচে ও কত সুন্দর হয়েছে ভিতর দিয়ে। এটা খেতে অনেক সুন্দর, দেখতে যেমন সুন্দর হয়েছে তার থেকে অনেক সুস্বাদু হয়েছে এটি। আপনারা বাসায় এটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে এটি 1 সপ্তাহের মতো বাসায় সংগ্রহ করে রাখতে পারেন। ছোট বড় সবাই এই পিঠাটি পছন্দ করবে। বাসায় মেহমান আসলে আপনারা খুব দ্রুতই এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। আপনারা বাসায় এটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন।